আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাবের কি কি পেপারস থাকলে ক্লাব সাহায্য পায়। অনেক মানুষই বলছে যে ক্লাবটা স্যার আমাকে ফোন করে অনেকেই, যে অনেককে ফোন করে আমাকে জিজ্ঞেস করে যে স্যার ক্লাবের রেজিস্ট্রেশন আছে কিন্তু আমার ক্লাবটা সাহায্য পাচ্ছে না, তো ক্লাবের সাহায্য পাওয়ার জন্য কি কি পেপারস লাগবে আমাকে অনেকেই ফোন করে। তো সেটা বারবার তাদেরকে বলতে হয়, তারা একটা বললে আরেকটা বুঝতে পারে না যে এক একটা পেপারস লাগে, সেই পেপারটা কেন লাগে। তাহলে ওই পেপারসগুলো আমাদেরকে সব সময় রেডি করে রাখতে হবে। কারো কাছে ক্লাবের রেডি থাকলো, যখন সাহায্যের জন্য প্রয়োজন হলো সমস্ত পেপার একসাথে দিয়ে দিল না। ক্লাবের রেজিস্ট্রেশনের পর আমাকে প্রথমত রেজিস্ট্রেশন যখন করছেন, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে ক্লাবের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তাহলে প্রথম লাগছে কি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা সবারই আছে। তারপরে ক্লাব রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে প্রথমত রাখতে হবে ক্লাবের স্ট্যাম্প। একটা ক্লাবের গোল স্ট্যাম্প হবে এবং বাকি 3টা স্ট্যাম্প থাকবে। একটা সভাপতির স্ট্যাম্প, উপরে সভাপতি লেখা থাকবে, নিচে ক্লাবের নাম লেখা থাকবে, বা প্রেসিডেন্ট নিচে ক্লাবের নাম। তারপরে থাকছে সেক্রেটারি, নিচে ক্লাবের নাম। আরেকটা হচ্ছে কেশিয়ার, কিন্তু কেশিয়ারটাকে আমরা অফিসিয়ালি ভাষায় যেটা বলি সেটা হচ্ছে ট্রেজারার। তাহলে ট্রেজারার লেখা থাকলো, তার নিচে কিন্তু ক্লাবের নামটা লেখা থাকবে। এরপরে যেহেতু এই ক্লাবের নাম একটা, সেহেতু লাইনটা আমাকে কিন্তু সঠিক রাখতে হবে। অনেকেই ক্লাবের নাম লেখার সময় শর্ট ফর্ম ব্যবহার করে স্টেমে, কিন্তু ক্লাবের স্টেমে কোনো সময় শর্ট ফর্ম ব্যবহার করবে না, নাহলে কিন্তু অনেক সময় অনেক অফিসার সেই ফাইলকে কিন্তু রিজেক্ট করে দিতে পারে। কারণ তুমি তোমার মনের মতো যেটা করবে সেই স্টেম আমার পছন্দ নাও হতে পারে। তারপরে স্টেমটা হয়ে যাওয়ার পর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ক্লাবের প্যাড, যেটাকে বলা হয় লেটার হেড প্যাড। তো লেটার হেড প্যাড বানাবে, বানানোর পরে নিচে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটার পরে ক্লাবটা স্থাপিত কবে হয়েছে সেই স্থাপিতটা লিখতে হবে। তার নিচে ক্লাবের অ্যাড্রেসটা আমাদেরকে লিখতে হবে, যে ক্লাবের অ্যাড্রেসটা কি। অ্যাড্রেসটা যখন লেখা হবে তখন অবশ্যই প্রথমে গ্রাম, পোস্ট অফিস, থানা, সাথে ব্লকটাকেও জুড়ে দিবেন, তারপরে জেলা, তারপরে পিন নাম্বার। অ্যাড্রেস মানে ফুলফিল কিন্তু সেই অ্যাড্রেসটাকেই বোঝাবে। নাহলে দেখা যাচ্ছে কেউ প্যাড বানিয়েছে, কারো দেখা যাচ্ছে পোস্ট অফিস লেখা নেই, কারো লেখা আছে যে থানা লেখা নেই, কারো লেখা আছে পিন নাম্বার লেখা নেই। তাহলে প্যাড আমরা যেটা বানাবো, প্যাডটাকে অবশ্যই সঠিকভাবে বানাতে হবে। 3 নাম্বার, সেটা হচ্ছে ক্লাবের নামে নিজস্ব প্যান কার্ড থাকতে হবে। তো ক্লাবের নামে প্যান কার্ড যদি থাকে, প্যান কার্ডটা আবার 2 রকম ভাবে হয় দেখবে। একটা হচ্ছে ব্যক্তিগত বিশেষে প্যান কার্ড হয়, একটা কর্পোরেশন এজেন্ট, তাদের এজেন্সি যেগুলা থাকে তাদের একরকম হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা আছে তাদের প্যান কার্ড অন্যরকম হয়, ক্লাবের প্যান কার্ড অন্যরকম হয়। তাহলে ওই প্যান কার্ডটার দিকে আমাকে দেখতে হবে, প্যান কার্ডটা অবশ্যই সঠিক জায়গায় করতে হবে। না প্রত্যেকটা জেলাতে যেহেতু প্যান কার্ডের অফিস আছে, আমরা প্যান কার্ডের অফিসে গিয়ে প্রয়োজনে করব যে ক্লাবের প্যান কার্ডটা লাগবে, যেখানে ক্লাবের সঠিকভাবে কিন্তু তথ্যগুলো ওই প্যান কার্ডের মধ্যে থাকলো। এরপরে প্যান কার্ড হয়ে গেল,
ক্লাবের প্যান কার্ড হয়ে গেছে, স্ট্যাম্প হলো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সার্টিফাইড মেমোরেন্ডাম। তাহলে ওই যে সার্টিফাইড মেমোরেন্ডাম লাগবে, ওই সার্টিফাইড মেমোরেন্ডামটা হচ্ছে যে মেমোরেন্ডামটা জমা করে আমি আমার ক্লাবেরটাকে তথ্য যেগুলো দিয়েছি সেটার একটা কপি আমার কাছে থাকবে, যে রেজিস্ট্রেশন করার সময় যে বডিটা আমার জমা দেওয়া আছে সেই বডিটা কিন্তু আমার মাস্ট। আজকে ধরো ক্লাব রেজিস্ট্রেশন হয়েছে 5 বছর আগে, তাহলে 5 বছর আগে রাম সাম যদু মধু এরকম করে আমার ধরুন ক্লাবটা মেম্বার ছিল আমার ধরুন 9 জন বা 7 জন বা 11 জন, তাহলে সার্টিফিকেট পড়ে আছে। আজকে আমার কাছে সার্টিফিকেটটা এসে আমি বলছি আমি ক্লাবের দায়িত্বে এখন বর্তমানে আছি, আমাকে সাহায্য দেওয়া হোক। না, ক্লাবের এই যে বডিটা যে চেঞ্জ হচ্ছে তার একটা বড় একটা থিওরি আছে। আমরা যদি সেই থিওরিটা না জানি তাহলে কিন্তু বডি চেঞ্জ হবে না। আগে যে কমিটি ছিল সেই কমিটিটাই কিন্তু ক্লাবটার বরাদ্দ থাকবে। আজকে তুমি ক্লাবের সার্টিফিকেটটা নিয়ে যতই ঘোরাঘুরি করো না কেন, তুমি কিন্তু ক্লাবের সব কাজেই করতে পারো, কিন্তু তুমি কিন্তু অফিসিয়ালি ক্লাবের মেম্বার হতে তুমি পারোনি। তারপরে লাগছে যেটা ফাইনাল মেমোরেন্ডাম। ফাইনাল মেমোরেন্ডাম করে ফাইনাল মেমোরেন্ডামটা বানাতে হবে। যে ফাইনাল মেমোরেন্ডাম হচ্ছে সেই জিনিসটা যেটাতে ওই মেমোরেন্ডামের মধ্যে তুমি কি কি কাজকর্ম করো সেটা হচ্ছে মেমোরেন্ডামে লেখা থাকবে, এবং ওই মেমোরেন্ডামে যা সব কর্মসূচিগুলো আছে সেই মেমোরেন্ডামটাকে দেখে ক্লাবের সমস্ত মেম্বারের কিন্তু সেখানে সই থাকবে এবং নাম থাকবে। ক্লাবের বর্তমান যারা আছে তাদের প্রত্যেকের নাম কিন্তু সেই সার্টিফাইড মানে ফাইনাল মেমোরেন্ডামে ওই নামগুলো থাকবে। এবারে ফাইনাল মেমোরেন্ডাম হচ্ছে পরিবর্তনযোগ্য। আজকে যে নামগুলো আছে কালকে আমার সেই নামগুলো নাও থাকতে পারে। কালকে যদি নাম পরিবর্তন হয় তাহলে নামগুলো পরিবর্তন হলে সেই নামগুলোকে দিয়ে আমরা কিন্তু আবার তাদেরকে নতুন করে সংযোজন বিয়োজন ফাইনাল মেমোরেন্ডামকে পরিবর্তন করা হয়। কারণ ক্লাবে যখন সাহায্য দেওয়া হয়, আমি অনেক সময় দেখেছি সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের জেরক্স নিয়ে এলো, তো সার্টিফিকেটের জেরক্স নিয়ে আসার পরে দেখা যাচ্ছে কিছু দল এসে বলছে আমি ক্লাবের সেক্রেটারি, আমি দায়িত্বে আছি। আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে আরেকজন এসে বলছে ওদেরকে দেওয়া হলো কেন, ক্লাবের দায়িত্বে আমরা আছি। আরো কিছুদিন পরে যদি অন্য কেউ এসে বলে ক্লাবের দায়িত্বে, ক্লাবের বর্তমানে দায়িত্বে কারা আছে ওই ফাইনাল মেমোরেন্ডামটা দেখে কিন্তু সাহায্যটা দেওয়া হয়, যে সেক্রেটারি, সভাপতি, কেসিআর কে আছে। ফাইনাল মেমোরেন্ডামটা ছাড়া কিন্তু কোনো কাজ হবে না, বা ফাইনাল মেমোরেন্ডামের কোনো জেরক্স কপি নিয়ে কিন্তু কোথাও যাওয়া হবে না। ফাইনাল মেমোরেন্ডামটা অবশ্যই অরিজিনাল সাথে নিয়ে আসতে হবে যখন সাহায্যগুলো তোলা হয়। তারপরে যে জিনিসটা লাগবে ক্লাবের সেটা হচ্ছে ক্লাবের অ্যাকাউন্ট। ক্লাবের অ্যাকাউন্ট যখন করবে তখন অবশ্যই ক্লাবের ওই ফাইনাল মেমোরেন্ডামটা ব্যাংকে এক কপি জমা করবে, ক্লাবের প্যান কার্ড জমা করবে। আমি অবশ্যই পরের ভিডিওতে আমি বলবো যে ক্লাবের অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগে। তো ক্লাবের অ্যাকাউন্ট, তারপরে যে কাগজপত্রগুলো আমাকে রাখতে হবে সেটা হচ্ছে ফাইনাল মেমোরেন্ডামে বলছে রাম হচ্ছে আমার সেক্রেটারি, শ্যাম হচ্ছে আমার সভাপতি। তা এদেরকে যে সেক্রেটারি সভাপতি করা হয়েছে তার জন্য অবশ্যই একটা এজিএম মিটিংকে সাথে রাখতে হবে। তার জন্য একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে রেজুলেশন খাতা। রেজুলেশন খাতায় তোমার যাবতীয় কর্মসূচি হচ্ছে, যা কিছু হচ্ছে, সেই রেজুলেশন খাতাটার মধ্যে কিন্তু তুলে ধরতে হবে। এবং বাৎসরিক যে মিটিং হচ্ছে, যেটা আলোচনা সভা, সেই আলোচনা সভা বা বডির গঠন
আপনারা যে একে সভাপতি করছেন, একে সেক্রেটারি করছেন, সেটা প্রথমে হচ্ছে রেজুলেশন লেখার সময় একটা কথা লিখতে হবে যে ইনার সভাপতিত্বে কোরাম গঠন করা হলো। কোরাম গঠন করে ওখানে একটা লিখতে হবে যে সর্বসম্মতক্রমে একে সেক্রেটারি বা একে সভাপতি করা হলো। সর্বসম্মতিক্রমে একে সেক্রেটারি সভাপতি করা হলো, এই কথাটা উল্লেখ করে অবশ্যই রেজুলেশনটা বানাতে হবে। তারপরে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ক্লাবের একটা রেজিস্টার খাতা তৈরি করতে হবে। একজন ক্লাবের মেম্বার হয়েছে, সে কোথার থেকে এলো না এলো এটা এরকম করা যাবে না। ক্লাবের রেজিস্টার খাতা থাকবে, সেই রেজিস্টার খাতায় সমস্ত মেম্বারদের নাম লিপিবদ্ধ থাকবে। এই ব্যক্তিটা তোমার আজকের মেম্বার, কালকে ওই ব্যক্তিটা তোমার এত তারিখে তোমার ক্লাবের সদস্য হলো, সেইভাবে কিন্তু রেজিস্টার খাতা একটা মেনটেন্স করতে হবে। তারপরে 4 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অডিট খাতা, যেটাকে বলা হয় ক্যাশবুক। এখন বিভিন্ন দালালরা ক্লাবের রেজিস্ট্রেশন, রেনুয়াল এইসব করছে, তো ক্লাবের রেজিস্ট্রেশন বা রেনুয়াল, ক্লাবের ফাইলের কাজকর্ম সেই ব্যক্তিগুলা সঠিকভাবে করতে পারবে যারা বিষয়টা সম্পর্কে জানে। যার হাতে কাজ দিয়ে দিলে কি হবে, দালালরা একটা ক্লাব রেজিস্ট্রেশন করলে হয়তো তারা পয়সার জন্য তারা বিভিন্ন রকম ভাবে করে আপনাকে ধরিয়ে দিবে, আপনি বিষয়টা বুঝতে পারবেন না। তার জন্য করতে হবে কি, ক্লাবের ক্ষেত্রে ওই ক্যাশবুক খাতাটা লেখা হবে। আপনি কোন দিক থেকে আয় করছেন, সেটা সদস্যদের চাঁদা হতে পারে, বিভিন্ন অনুদান আসতে পারে, কোন দিক থেকে আপনার অর্থ আসছে এবং অর্থগুলো কোন কোন খাতে ব্যয় হচ্ছে। তাহলে কোন কোন খাতে ব্যয় হচ্ছে এগুলা কিন্তু আপনাকে, তাহলে ক্লাবের ওই যে অডিট যে খাতাটা বা ক্যাশবুক খাতা এমনিতে যদি কিনতে যান, সেই খাতায় একদিক থেকে আয়, এক পাশে ব্যয়, ওখানে কলম করাই থাকে। যদি ওই খাতাতে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা খরচের হিসাব কিন্তু লিখে রাখতে হবে, আমার ক্লাবের এই টাকা আয় হলো, এই টাকা ব্যয় হলো। আগে কিন্তু অনেকেই অডিটর পয়সা পাঠিয়ে দিয়ে দিল, অডিটর ওনার মতে করে দিয়ে দিল। তিন নাম্বার হচ্ছে ক্লাবের অডিট। ক্লাবের অডিটটা কিন্তু অডিটর যিনি অডিট করবেন তিনি অবশ্যই ক্লাবের ওই খাতা দেখে অডিট করবেন, নাহলে কি হবে, ক্লাবের খাতা বলবে এক হিসাব আর অডিট বলবে এক হিসাব। আর অডিটটা যখন, এইখানে 3টা জিনিস ম্যাচিং করে রাখতে হবে। একটা হচ্ছে ক্লাবের অ্যাকাউন্ট, ব্যাংকের যে অ্যাকাউন্টটা করছেন অ্যাকাউন্টের কথা এক বলবে, আপনার অডিট এক, এবং ক্লাবের ক্যাশ খাতা, ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার ক্যাশ খাতা এবং অডিট, এই 3টা কিন্তু আপনাকে একই কথা বলতে হবে। নাহলে দেখা যাচ্ছে ব্যাংকে পয়সা আছে 2000 টাকা, কিন্তু অডিট বলছে আপনার ব্যাংকে আছে 50,000 টাকা। কোনো দালালকে দিয়ে করাবেন, তারপর শেষে এসে বলবেন আমার ক্লাব কেন সাহায্য পেল না। তারপরে অডিট যিনি করবেন উনি আরেকটা পেপারস আপনাকে রেডি করতে হবে, সেটা হচ্ছে অডিট রিপোর্ট। আপনার যে অডিটটা হচ্ছে সেই অডিট রিপোর্টটা উনি লিখে দিবেন, অডিটের জন্য একটা রিপোর্ট তৈরি হবে।
তারপরে আরেকটা জিনিস আপনার কাছে প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। আপনি সারা বছরে কি কি কর্মসূচি গ্রহণ করেছেন। তাহলে এই পেপারসগুলো আমাদের কিন্তু প্রয়োজন হবে। আমরা যদি সেই সব পেপারসগুলো সঠিক রাখতে পারি, তাহলে ক্লাব সাহায্য প্রতি বছর অবশ্যই পাবে। এমনি স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে ক্লাবগুলোকে বছরে অনেকবারই সাহায্য দেওয়া হয়। আমরা কিন্তু ক্লাবগুলোকে সাহায্য দিতে সুবিধা হবে। আর যদি দেখা যায় আমার অডিট এক কথা বলছে, ব্যাংক অ্যাকাউন্ট এক কথা বলছে, আমার ক্যাশ খাতা এক কথা বলছে, এমনও ক্লাব আছে সাহায্যের জন্য আবেদন করার সময় শুধু সার্টিফিকেটটা ধরে নিয়ে চলে এসছে আমার ক্লাবকে সাহায্য দেওয়া হোক, কিন্তু এটা নয়। আমাদেরকে কাগজপত্রগুলো এই পেপারসগুলো সঠিক রাখতে হবে। আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে ক্লাবের একটা ওয়ার্কিং রিপোর্ট তৈরি করতে হবে, যে আমরা সারা বছরে এই কাজগুলো আমরা কর্মসূচি গ্রহণ করেছি। যেহেতু ইয়ার এন্ডিং মাস হচ্ছে 31শে মার্চ, তাহলে 31শে মার্চ করার জন্য আমাকে যে প্রথমত হচ্ছে এপ্রিল মাস থেকে হিসাব হবে, যে আমি এপ্রিল মাসে এই কর্মসূচি গ্রহণ করেছি, মে মাসে এই কর্মসূচিগুলো করেছি, জুন মাসে আমার এই কর্মসূচিগুলো হয়েছে। এইভাবে বিভিন্ন কর্মসূচিগুলোকে লিপিবদ্ধ হবে এবং সেই লিপিবদ্ধের উপর খাতাগুলো কিন্তু মিলবে। তাহলে আপনারা আরেকটা খাতা তৈরি করবেন, সেটা হচ্ছে ওয়ার্কিং রিপোর্টের খাতা। সেটা এমনি সাধারণ খাতাতেও ওটা করা যায়। আপনারা সাদা খাতা বা রুল টানা যে খাতাগুলো পাওয়া যায়, আপনারা সেই খাতাটা দিয়েও আপনারা অডিট করতে পারেন, না ওয়ার্কিং রিপোর্টটা আপনারা তৈরি করতে পারেন। এই পেপারসগুলো সবসময় রেডি রাখতে হবে। আরেকটা জিনিসের কাজকর্ম করতে হবে, যদি ক্লাবের মধ্যে বিভিন্ন রকম, আমি প্রথমেই বলেছি ক্লাব যেহেতু একটা সংস্থা, সেই সংস্থার কাজ হচ্ছে গ্রাম এবং পারিপার্শ্বিক অবস্থাটাকে দেখভাল করা। তার জন্য বিভিন্ন রকম কর্মসূচি নিতে হবে, যে কর্মসূচিগুলো অবশ্যই মানুষের কাজে ব্যবহৃত হবে। এরপরে যদি আরো কোনো বড় গ্র্যান্টের জন্য কেউ যদি অ্যাপ্লাই করে, ধরুন কারো যদি মনে হয় যে আমার হয়তো দেখা যাচ্ছে 50 লাখ টাকা, 60 লাখ টাকা, 1 কোটি টাকা, যেগুলো বড় বড় অর্থ অ্যামাউন্ট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তখন ক্লাবের মধ্যে একটা জিনিস তৈরি করতে হবে, সেটা হচ্ছে ক্লাবের ইনকাম ট্যাক্স ফাইল। ওটা ক্লাবের প্যান কার্ড থাকলেই যে কোনো সময় কোনো ট্যাক্স অডিট যারা করে তাদেরকে বললে তারা কিন্তু ক্লাবের ইনকাম ট্যাক্স ফাইল করে দেবে। আরেকটা জিনিস প্রয়োজন হবে, এটা এখন যেগুলো কথা বলছি এগুলো হচ্ছে বড় বড় অ্যামাউন্টের জন্য, যারা কয়েক কোটি টাকার প্রজেক্ট করে, সেই সব কাজের জন্য যখন প্রয়োজন হবে, যে আমার অনুদান খুবই বেশি প্রয়োজন, তখন ক্লাবের মধ্যে করতে হয় 8TG করতে হয়, 12AA করতে হয়, FCRA করতে হয়। যখন খুবই বড় ক্লাব বড় কোনো কর্মসূচি গ্রহণ করবে, তখন ক্লাবের এই জিনিসগুলোর প্রয়োজন হয়। এটার ক্ষেত্রে হলে আপনারা বিভিন্ন সংস্থা থেকে আবেদন করলে আপনারা সাহায্য পাবেন। এবারে আমরা যখন মনে করব, যেহেতু আমি স্পোর্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছি, স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মসূচি যেগুলো আছে, আমাদের অ্যাসোসিয়েশন যেগুলো যেমন সিদ্ধান্ত করেছে যে ক্লাবের অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা কর্মসূচিতে ক্লাবের সেক্রেটারি সভাপতি এসে যেন উপস্থিতি জানায়। নাহলে ধরুন দেখা যাচ্ছে ক্লাবের সেক্রেটারি সভাপতি কোনোদিন অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগই নেই, কোনো মিটিংয়েই অ্যাটেন্ড করেন, তাদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন ধরে নেবে ক্লাবের মধ্যে কোনো অ্যাক্টিভিটি নেই। এইবারে সবসময় আরেকটা কর্মসূচির উপর অ্যাসোসিয়েশন গুরুত্ব দিয়েছে বা সরকারের বিভিন্ন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যে কর্মসূচিগুলো উপর গুরুত্ব দিয়েছে, আমাদেরকে দেখতে হবে যে ছোট বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট,
সেটা 15 বছরের নিচে হতে পারে, 14 বছরের নিচে হতে পারে, 12 বছরের নিচে হতে পারে, আমাকে কিন্তু সেই টুর্নামেন্টেরগুলোর উপর গুরুত্বটা বেশি দিচ্ছে। এবং অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা কর্মসূচি, মিটিং বলুন বা সরকার থেকে যেসব গেমগুলো হয়, প্রত্যেকটা জেলাতে যে লিগ হয়, সাব ডিভিশনাল যে লিগ, প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ করতে হবে। বা অ্যাসোসিয়েশন যত কর্মসূচি করবে, ক্লাবের অন্ততপক্ষে স্পোর্টস সংক্রান্ত যদি সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সেই সব জিনিসগুলোর উপর গুরুত্বটা দিতে হবে। তো আশা করি সমস্ত ক্লাবদেরকে বলবো, আপনারা অবশ্যই পেপারসগুলো সঠিক রাখবেন। দ্বিতীয় কথা, আরেকটা কথা আমি বলবো, যে ক্লাবকে প্রতি বছর অন্ততপক্ষে 25 টাকা দিয়ে রেনুয়ালটা করে রাখবেন। কারণ রেনুয়ালের যদি 1 বছর হয়ে যায়, তাহলে কিন্তু রেনুয়াল স্লিপটা লাগবে। যদি রেনুয়াল স্লিপটা না থাকে, তাহলে কিন্তু ক্লাবটার কোনো ভ্যালু নেই। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে রাখতে হবে। ক্লাবে যদি কোনো কারণে ফাইন পড়ে যায়, তখন কিন্তু সেই ক্লাবটা সাহায্য পেতে অনেক লেট হয়। কারণ সারা বছরে যদি তার রেনুয়াল করার মতো টাইম থাকে না, সেই ক্লাবের মধ্যে কি অ্যাক্টিভিটি দেখবে? ওখানে তো আমরা ধরেই নেবো যে ক্লাবের মেম্বাররা ঠিক নেই, তার জন্যই ক্লাব ফাইন পড়েছে। তখন কিন্তু তাদেরকে সহজে সাহায্যটা দেওয়া হয় না। যারা 25 টাকা দিয়ে রেনু করছে প্রতি বছর, তাদেরকেই গুরুত্বটা বেশি দেওয়া হয়। ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং ক্লাবকে সঠিকভাবে চালাও। আর আমি এটাই বলবো, যেন সব ক্লাবেই অবশ্যই তাদের পেপার সঠিক রাখে এবং সমস্ত ক্লাবেই যাতে সাহায্য পাই। আপনারা সমস্ত ক্লাবের পেপার ঠিক রাখবেন এবং ক্লাবের কাজ নিজেরা করুন। প্রয়োজনে সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন, কিন্তু কোনো দালালকে দিয়ে কাজ করবেন না।